কয়েকদিন ধরেই টক্সিক ব্লিংদের আজাইরা নাটকগুলো সহ্য করতেছি। এদের কিছু বলাও বৃথা, কারণ মাথার মধ্যে ঘিলু থাকলে না বুঝবে আমার কথাগুলো। তবুও বলি, কারণ রিয়েলিটিটা সবার জানার দরকার আছে। তারপর মানুক না মানুক সেটা তাদের ব্রেইনলেস মাথার ব্যাপার। তো কি যেন বলছো মামুনিরা, টেকুকের কোনো যোগ্যতা নাই জেনারেলিস্টের সাথে রিলেশনে যাওয়ার। আচ্ছা, ব্রেন কি কাজ করা বন্ধ করে দিছে নাকি আপনাদের? না মানে কাদের যোগ্যতা নিয়ে কথা বলতেছেন আপনারা? দ্য মোস্ট হ্যান্ডসাম ম্যান ইন দ্য ওয়ার্ল্ড কিম তায়ং এন্ড দ্য রেকর্ড ক্রিয়েটর জিয়ন জাংকুক, লাইক সিরিয়াসলি? জাংকুকের 7 সং 80 সপ্তাহ ধরে বিলবোর্ড গ্লোবাল এক্সেল ইউএস চার্টে ছিল, যা সম্পূর্ণ কেপপ একক শিল্পীদের মধ্যে করা একটি রেকর্ড। স্ট্যান্ডিং নেক্সট টু ইয়োর গানটি বিলবোর্ড হট 100-এ 18 সপ্তাহ ধরে ছিল, যা কোরিয়ান একক শিল্পীদের মধ্যে দীর্ঘতম সময়ের রেকর্ড। তার অ্যালবাম গোল্ডেন বিলবোর্ড 200-এ 18 সপ্তাহ ধরে ছিল, যা কোরিয়ান একক শিল্পীদের মধ্যে দীর্ঘতম সময়ের রেকর্ড। 2024 সালের বিলবোর্ড ইয়ার এন্ড টপ আর্টিস্ট চার্টে তিনি #60 অবস্থানে ছিলেন, যা তাকে প্রথম এশিয়ান একক শিল্পী হিসেবে এই তালিকায় স্থান করে দিয়েছে। আমাদের জাংকুক রেকর্ড ক্রিয়েট, মিউজিক অ্যান্ড চার্ট পারফরমেন্স